ফের জটিলতা ভারত বাংলাদেশ সীমান্তে। বারংবার ভারতের সীমানায় প্রবেশ করছে বাংলাদেশিরা। রাতের অন্ধকারে ভারতের ফসল কেটে নিয়ে যাচ্ছে। ক্ষোভে ফুটছে গ্রামবাসীরা। এ নিয়ে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত বৈষ্ণবনগর থানার সুখদেবপুরে ছড়াচ্ছে উত্তেজনা। এক গ্রামবাসী সকালবেলা লক্ষ্য করেন বাংলাদেশিরা তাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে। এরপরই ভারতীয় গ্রামবাসী ও বিএসএফরা তেড়ে গেলে সেখান থেকে পালিয়ে যায় তারা। সুখদেবপুর গ্রামবাসীদের অভিযোগ, বাংলাদেশিরা রাতের অন্ধকারে তাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিজেপি এসে নাই অন্যায় করছে এবং আমাদের ফসল পানি যা আছে ওরা সব ঝরে দিচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এসছি আজকে তাদের প্রতিবাদ করতে। এখন তো ওপারে প্রচুর মানুষ, হ্যাঁ প্রচার মানুষ বলতে ওরা আমাদের অন্যায় অত্যাচার করার জন্য এসেছিল। সেটাকে ওরা সব নিয়ে এসে আমাদের মেশিনগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে না, আমাদের যে জল দেওয়া আমাদের গম সরষা ভুট্টা ওরা সব কেটে নিয়ে চলে যায়। এখন কিভাবে বাধা দিলেন? এখন বাধা দিলে বলতে আমাদের জনগণ যত পাবলিক আছে আমরা সব এসেছি এবং আমাদেরকে বিএসএফ সাহায্য করছে, বিএসএফকে আমরা সাহায্য করছি। আমাদের এখন ব্যাটালিয়ন কমান্ড্যান্ট এসছেন, ঠিক আছে, আমাদেরকে বললো যে তোমরা পিছনে সরে যাও। সেই ভারতে চলে এসেছিল না, ভারতে চলে এসেছিল। হ্যাঁ আমরা বাধা দিলাম, ওরা ভারত চলে এসেছিল, আমরা সেখানে গিয়ে বাধা দিয়েছি। বিএসএফদের সাথে নিয়ে ফসল কেটে নিয়ে যাওয়ার জায়গা দেখাতে গিয়েছিলেন গ্রামবাসীরা। অভিযোগ, ঠিক সেই সময় ওপার বাংলার বিজেপিদের সহযোগিতায় বাংলাদেশিরা তাদের উপর হামলা করে, ইট পাটকেলও ছোড়া হয়, এমনকি বিএসএফদের উপরেও হামলা করা হয় বলে অভিযোগ। দিয়ে দুটো মেশিন নিয়ে চলে গেছে। বিএসএফও আমাদের পাথর লেগেছে, বিএসএফকে ও থামাচ্ছে, ওরা সাপোর্ট করছে বিজেপি ওয়ালারা বাংলাদেশের পাবলিককে। বাংলাদেশ পাবলিক বারবার করে চলে আসছে, তো এইভাবে চলছে এই জামাল এখন। পরে সুখদেবপুরের গ্রামবাসীরা একত্রিত হয়ে জমায়েত হতে শুরু করলে পালিয়ে যায় বাংলাদেশিরা। উল্লেখ্য, গত রবিবার থেকে উত্তেজিত হয়ে রয়েছে সুখদেবপুর সীমান্ত। বিএসএফ ভারতীয় ভূখণ্ডে কাটা তার বসানোর কাজ শুরু করলে আপত্তি তোলে বিজেপি। প্রতিবাদ করেন এলাকার বাসিন্দারা। এরপর থেকেই ওই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা প্রচুর সংখ্যায় ইট এবং পাথর নিয়ে ওই এলাকায় জড়ো হন। পরিস্থিতি সামাল দেয় বিএসএফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিংও করা হয়েছে। তবে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। এই আবহে ফের ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, আর ভেনাম নিউজ।